আজকে কিন্তু আমাকে 4th অ্যানিভার্সারি, তুমি কিন্তু তখন পর্যন্ত আমার কিচ্ছু গিফট করো নাই কেন? আরে আবার কি গিফট করবো আনতাছে? আমার একটা ফুল হলো দেওনি লাগবে। এ আইসে আমার ফুল এবার, তুমি তো একটা ফুল। আজকে আমাদের আলহামদুলিল্লাহ 4th ইয়ার অ্যানিভার্সারি, আমাদের পরিচয়ের 4 বছর হয়েছে। মানে আজকের দিন থেকেই গত 4 বছর আগে আমাদের এই সম্পর্কের যাত্রা, মানে এই ঝগড়া মারামারি এগুলোর যাত্রা শুরু হয়েছিল। কি বলো? যাক, হ্যাঁ, ঝগড়া করতে করতে আমাদের 4 বছর হয়ে গেল। তো ওই ট্র্যাপে পড়ে আর কি আজকেও আমার এই যে ওরে নিয়ে আর কি ঘুরতে বাইর হইতে হয়েছে। তো আজকে আর কি ঘুরতে নিয়ে বাইর হইলাম। ওরে দেখি হয়তোবা বৈশাখ কোথাও খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো টুরবো। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন কি কি করি। বলা যায় না আজকেও ঝগড়া লেগে যেতে পারি। ইউনিভার্সিটি তো কোনো বিষয় না, ঝগড়াটাই বিষয়, আসল বিষয় নাকি? ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। গলা খালি খালি দেওয়া তো কি হয়েছে, এটাই তাহলে আসল কথা। হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে একটু জয়দেবপুরের দিকে আইসা পড়ছি, দেখি কোথায় বসা যায়। তাবাসসুম আবার বললো যে খাই আর না খাই কয়টা ছবি তুলতে চাই তোমার সাথে। তো আমরা এখন এমন কোথাও বসবো যেন একটু বৈশা ছবি টবি তুলতে পারি। রাস্তায় যে ধুলাবালি বাইরে ভাই, তার মধ্যে তো তেলের সংকট। বাইক নিয়ে বের হইলে এখন মানুষ তাকায় থাকে, ভাবে যে আরে বড় লোকের রাজার ছেলে। এটা নিবা? হ্যাঁ, জয়দেবপুর বাজার একটু নামলাম, এর বলে গলাটা বলে খারাপ লাগতেছে। যাও, গলাটা খালি খালি লাগতেছে, তাহলে নেও কিছু। এর বলে গলা খালি লাগে। জমা গেল তো, নেও যেটা ইচ্ছে, নেও তোমার পছন্দ যেটা ইচ্ছে, এটাই নাও। নাইলে সুন্দরী হ্যাঁ। 200 টাকা জানা ভাই। খালি পারবা? তাহলে 5 মিনিট খারাও। না লয়ে যাইতো না, তোমার আঙ্গাই লয়ে যাই পারতো না। আচ্ছা, তুমি তাহলে একটু এনে খারাও, আমি প্রকৃতির ডাকে সাড়া দিই। আচ্ছা, তো আমার কাছে একটা ফুল চাইছিল, তো আমি আজকে 4টা ফুল কিনবো, কারণ আমাদের 4 বছর পূর্তি হয়েছে, 4th অ্যানিভার্সারি। তো আমাদের আজকে 4th ইয়ার অ্যানিভার্সারি, এর জন্য আমি ওর জন্য 4টা গোলাপ নিচ্ছি, 4টা আর কি 4 কালারের। নেও। চার 4th ইয়ার অ্যানিভার্সারি তো, এর জন্য 4টা দিলাম। হ্যাঁ, সামনের বছর 5টা দিমনি। এমন হইতে পারে যে 50টাও দিতে পারি। পছন্দ হয়েছে? যদিও ফুল কোনো কামেন না, ফুল তো বাসায় গিয়ে রেখে দিবা। তাহলে চলো এখন গিয়ে কিছু খাইতে যাই নাকি? ওকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে বই। আমরা আসছি আরবান লাউঞ্জে। এটার প্রমোশন করছিলাম আমরা, এটার ওপেনিং এর সময় ডিসেম্বরে, গত ডিসেম্বরে। তো এই রেস্টুরেন্ট আসার কারণে এই রেস্টুরেন্টটা মোটামুটি ফটোজেনিক, মানে এখানে ছবি টবি তুললে সুন্দর হয়। কারণ এই রেস্টুরেন্টের প্রতিটা ফ্রেম আমার খুব ভালো লাগে আর কি, ইউনিক। গাজীপুরের এইদিকে, আমাদের এইদিকে জয়দেবপুরের আশেপাশে এরকম রেস্টুরেন্ট খুব কম, যে এত সুন্দর করে গোছানো, আর অনেক বড় একটা স্পেস আছে। চলো এখানে বসবা নাকি? হ্যাঁ চলো, এই জায়গায় বসবাই নাকি? এই জায়গায় ওপেনিং এর যে ভিডিওটা করছিলাম ওই সময় ইয়াটা ছিল না, বেস্ট পার্টটা ছিল না। বসো তো, তোমার ড্রেসের সাথে মিলা গেছে কালার। যাক, মিরর আছে, যাই এখানে আমরা ভালোই কিছু ছবি তুলতে পারবো, ঠিক না? লাঞ্চ বাসা থেকে করে আসি নাই, তো ভাবলাম যে লাঞ্চটা বাইরেই করি। তো এখন আসছি আমরা গত ডিসেম্বরে এই রেস্টুরেন্টটার
আমরা যে রেস্টুরেন্টে আসছি, তো ওই রেস্টুরেন্টের প্রমোশনটা আমরা করছিলাম আর কি, ওনাদের ওপেনিংয়ের আগে আর কি। তো আপনারা হয়তো অনেকে দেখছেন, তো ওই রেস্টুরেন্টে আসছি, আরবান লঞ্চ। এটা হচ্ছে শিববাড়ি অ্যাপেক্সের শোরুমের দ্বিতীয় তলায়। যারা ছবি তুলতে পছন্দ করেন তো তারা আইসা পড়বেন, কারণ এই রেস্টুরেন্টটা অনেক বেশি ফটোজেনিক। আমার আসার ইচ্ছা ছিল না, তাবাসসুমি বলতেছিল যে চলো আমরা যে একটা রেস্টুরেন্ট প্রমোশন করছিলাম আরবান লঞ্চ, ওইটাই চাই। পরে কি খাওয়া? প্লেটার। আবার এই যে একটা ফুল কিনে দিছি, এটা নিয়ে এত রঙের শেষ নাই। চলো তোমার ওই ওই প্যান্ডেন্টটা পরাই দিই। তোমার না ঘোড়াটা খালি খালি লাগতেছিল, এখন বইরে যাইবো। হ্যাঁ, আল্লাহ ফাঁসি লেগে দেবে। সুন্দর লাগতেছে। এখন আমার গলাটা পূর্ণ হয়েছে একদম। থ্যাংক ইউ। প্যান্ডেন দিলাম, পরে যে ঘুরতে নিয়ে আইলাম, তাও বাইকের তেল খরচ কইরা। এখন তো তেলের খুবই অভাব। এই অভাবের সময় দেখছো তোমার বাইক দিয়ে ঘুরাই যাচ্ছি। তো কিতে ভাবছিলাম যে তোমারে মানে আরো অনেকগুলো ফুল দিমো। পরে আমি ফুল যখন যে তোমার বললাম না যে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি, তো তখন হইলো আর কি মনে পড়লো যে না একটা ফুল দিই, কিন্তু যেহেতু ফুল দিতে বলতো, পরে আমি ভাবছিলাম যে মানে একটা সুন্দর আরো কয়েকটা দিব। পরে ভাবলাম যে না 4 বছর পূর্তি যেহেতু, তাহলে 4টা ফুল দিলেই সুন্দর। না, এটাই সবচেয়ে সুন্দর হয়েছে, 4টা ফুল। আর তোমার তো ওই যে হলুদ পছন্দ না? সবচেয়ে সুন্দর। হ্যাঁ, এটা অনেক পছন্দ, যদি অত ভালো ফ্রেশ পাই নাই, তো মোটামুটি যা পাইছি আর কি নিয়ে আসছি। অনেক সুন্দর হয়েছে। আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন, যাতে এইভাবে ঝগড়া করতে করতে আরো বছর পার করতে পারি। মানে তাও কইবো না যে একটু ভালো মতো বার করতে পারি, ঝগড়াই নাকি করবো? ঝগড়া করলেই তো মজা, ব্যাকল বুঝা না। ঝগড়া করলেই বলে মজা। অবশ্য মানুষও মানে আমাকে ঝগড়া দিয়ে মজাই পাই, ঠিক না? ঝগড়া করলেই ভালোবাসা বাড়ে। কারা কারা আমাদের ঝগড়া চান, আর কারা কারা রোমান্টিক ভিডিও চান কইলেন? ঝগড়া ছাড়া মনে হয় থাকতে পারবো না। হ্যাঁ, তোমার মারলে সবচেয়ে বেশি খুশি হয়। আসলে আমি দেখছি আমার যে ভিডিওতে মানে আমরা একটা স্ক্রিপ্ট রাখি যে আমার মারতেছে, ওই ভিডিও দেখি আরো বেশি রিচ খায়। মানে কি একটা অবস্থা, মানে মানুষ চায় যে আমি মাইর খাই। চলো আমরা ছবি তুলি। চলো আমরা এখন কিছু ছবি তুলবো। আমরা ছবি তুলতে চাইছি, আর কারেন্ট আইসা করছে। হ্যাঁ, লাইট গুলো অনেক সুন্দর লাগতেছে, ছবি সুন্দর আসবে। মানে লাইটিং এর জন্য রেস্টুরেন্ট আরো বেশি সুন্দর লাগে। যাক, ভালো হয়েছে, কিছু ভাইয়াদের বইলা কিছু ছবি তোলা যাবে। সুন্দর সুন্দর। আচ্ছা, কেউ সাথে নাই আমাদের, যদিও ছবি তুলে দেওয়ার জন্য। এখন দেখি ভাইয়ারা আমাদের ছবি তুলে দেয় নাকি, দিবে হয়তো, কারণ ওনারা অনেক ভালো, বিহেভিয়ারও অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। নিচতলায় না অনেকগুলো ব্যাগের দেখে আসছে, আমার ব্যাগ কিনে দিও যাওয়ার সময়। ওই যে মানে কি কমু, মানে নিয়ে আসি খাইতে, নিচতলায় ব্যাগ দেখছি, মানে বলে ব্যাগ যাওয়ার সময় ব্যাগ দেখতে হইলো। আচ্ছা, ব্যাগ কিন্তু কিনতে পারবা না এই শর্তে না জানো? না, কিনা দেওয়া বাসস্ট্যান্ড ইউনিভার্সিটি না, অ্যানিভার্সারি কি হয়েছে? এটা তো আর মনে হয় যে বিবাহ বার্ষিকীর অ্যানিভার্সারি। এই দিন দেখা হয়েছিল আর কি। দেখছো তুমি আমার লোক এনেও ঝগড়া করতেছো, এটা কি ঠিক? হ্যাঁ, আমি ব্যাগ না কিনা দিলে বাসা যেতাম। বাসা যাবে না? না, কই যাবে দিলে? এখন বলে থাকি রাস্তা। এনে কি থালা বাসন ধুইবা? কাজটা দিয়া দিব তোমারে। দেখো পাত, আমার গলার লোকেরটা সুন্দর দেখা যাইতেছে না অনেক? গলাটা খুব ভারী লাগতেছে। হ্যাঁ, মানে ভরা লাগতেছে। হ্যাঁ, এখন একটু গলাটা বরাবর লাগতেছে, আগে কেমন খালি খালি আছে, সুন্দর লাগতেছে। এখানে বইসে একটা মানে ফিল পাইতাছে, যে গাড়ি টাড়ি যাইতেছে, আকাশ দেখা যাইতেছে, সুন্দরই লাগে, ঠিক না? সুন্দর একটা ভিউ। আবার এই যে যদি রেস্টুরেন্টের ভিতরে দেখাই, কত সুন্দর। হ্যাঁ, লাইটিংটা, এই যে এইদিকে প্রতিটা দেয়াল, মানে প্রতিটা ফ্রেম অনেক সুন্দর। পরে হ্যাঁ, ওই যে ওই পাশে চাঁদ আছে, যদি ওইটা এখন লাইট দেয় নাই, লাইট দিলে অনেক সুন্দর লাগে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, পার্সোনালি আমার খুব পছন্দ না হইলে তার প্রমোশন করলাম নইলে, ঠিক না? ঢং যে করতেছো। এই যে আমাদের খাবার আইসা করছে, ছবি তুলতেছে। আয় খাওয়া শুরু করি। কি এর খালি খাই আগে ছবি তুলে লই। আবার তো দিছে খাওয়ার লেগে, ছবি তুলতে হবে তো। আগে ছবি তুলে লই, পরে খাইও। এই যে এটা হচ্ছে তান্দুরি চিকেন সম্ভবত, না? এই যে এটা তান্দুরি চিকেন। হ্যাঁ, এটা হচ্ছে তান্দুরি, আর এটা হচ্ছে, এটার নাম কি ছিল? বারবিকিউ। এটা বারবিকিউ।
খুব সুন্দর লাগতেছে খাবারগুলো, প্লেটগুলো অনেক সুন্দর। রেস্টুরেন্ট থেকে শান্তির মতো খাওয়া বাইরেছি, আয়া দিই যে বাইকের সিটের মধ্যে পাখি লাদায় রাখছি, আর পাখি আর হাগার জায়গা পায় নাকি, আমার বাইকটার এই শেষ করছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে বের হইলাম সন্ধ্যার আগ দিয়ে আর কি, বিকালবেলা আমরা লাঞ্চ করলাম। খাওয়া দাওয়া শেষে আর কি আমরা বিল পেমেন্ট করতে নিয়েছিলাম। রেস্টুরেন্টের যে ওনার ভাই, উনি আসলে আমাদের পেমেন্ট করতে দিল না, বললো যে ভাইয়া এটা আপনাদের 4th ইয়ার অ্যানিভার্সারির ট্রিট। তো আমি তো আসলে আজকে তাপাসুমকে খাওয়াইতে বের হয়েছিলাম, ভাইয়া আসলে আমাদের দিয়ে দিল ট্রিট। ভাইয়া অনেক আর কি বলবো, অনেক আন্তরিক আর কি, আমাদের দেখে অনেক খুশি হয়েছে। তো দোয়া রইল ভাইয়ার জন্য, ভাইয়ার রেস্টুরেন্টের বিজনেস যেন অনেক ভালো যায়। আর আপনারাও ইনশাল্লাহ যদি ভালো ছবি টবি তুলতে চান, এমন কোনো রেস্টুরেন্ট খুঁজেন, আপনারা সবাই অবশ্যই আরবান লঞ্জে চলে যাবেন, কারণ রেস্টুরেন্টটা খুবই ফটোজেনিক আর খাবারও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে গল্প টল্প করে আসলাম, এখন বাসার দিক যাইতেছি।